মাদকের নেশা মানুষকে কতটা অমানবিক করতে পারে তার এই জ্বলন্ত উদাহরণ মিলল শেরপুরের নলিতাবাড়িতে। টাকার জন্য বাবা মাকে চাপ না পেলে অস্ত্র হাতে হামলা, শেষ পর্যন্ত নিজ ঘরেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল আসক্ত ছেলে। মুহূর্তেই পুড়ে ভস্মীভূত হলো পুরো বসত বাড়ি। এ পর্যন্ত ছেলেরা 3টা বিয়ে করছে, বউ নাই একটাও। কয়েকদিন পরে ডিভোর্স দেওয়া চলে যায়, একটা বাচ্চাও আছে। এখন ওর মা বাবার কাছে পেশার একটাই টাকা দাও, নেশা করুন। যখন টাকা না দিতে পারে তখন ওর মা বাবা খুব আঘাত করে, মানে ছুরি লইয়া ডেগার লইয়া দৌড়া। শুক্রবার দুপুরে নলিতাবাড়ি উপজেলার ঘাঘপাড়া গ্রামে সবাই যখন জুমার নামাজে মগ্ন, তখনই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আতঙ্ক। আলিয়াজগর ভুট্টুর একমাত্র ছেলে মাদকাসক্ত ইয়ামুল হাসান মঞ্জিল বারবার মাদকের টাকার জন্য পিতামাতাকে চাপ দিচ্ছিলেন। এক পর্যায়ে হাতে দেশীয় অস্ত্র তুলে বাবাকে তাড়া করে। ভয়ে বাড়ি ছেড়ে আশ্রয় নেয় পাশেই মেয়ের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় টিনশেড ঘরে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ছেলের এমন কাণ্ড দেখে হতবাক সবাই। নেশা খায়, তারপরে টেহার লেগে অত্যাচার করে টাকা পয়সা দিচ্ছে না দেখে মা বাবার বাড়ি থেকে বাইরে করে দেয়া ঘর আগুন দিচ্ছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে নলিতাবাড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পরিবারের সর্বস্ব ছাই হয়ে যায় আগুনে। গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে মাদকে ডুবে আছে মঞ্জিল। একে একে 3টি বিয়ে করলেও আসক্তির কারণে কোনো সম্পর্কই টেকেনি তার। মাঝে মধ্যে বাবার কাছ থেকে টাকা চাইতো, না পেলে মারধর করত অমানবিক ভাবে, এমনকি বাড়ি ছাড়াও করত। নেশা খায় বেশি, গাঞ্জাটা আর কে নেশার বড়ি আছে নি চিনি না তো দাদা। ও যে ওই গলা খায়া বিল্ডিং বারাং করিয়া ও যে আমার পুতর আমার বাজা পরে ও যে মাইরে মারবার যায় যে অবস্থা করে। কাল্লা আমার পুতর মারবার গেছি, আঙ্গবাড়ি গেছে গা ফলাইয়া মারা পাইছে না, পরে এই যে ঘর আগুন দিচ্ছে। তার এমন কর্মকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শেষমেশ অভিভাবকের সহযোগিতায় তাকে আটক করা হয়। ওই রাতেই পিতা আলিয়াজগর ভুট্টু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বাড়িতে আগুন, এই দিয়ে তো আগুনের লেগে ডুহন জানা। এই বাড়ির এই ঘরের যা জিনিসপাতি আছে সম্পন্ন আরো 2জন লইয়া ওই বাড়ির আছেন, 2জনে আরো করে লইয়া বার করছি। বাদে এই ঘর ভাঙ্গে হালাইছি। ওখান থেকে করে থাকবো, আগের থেকে তো নাই কিছুই, বেচ্চা কিনে খাই আসছে। আগুনে পড়ে গেছে টিনশেড বাড়ি। তবে তার চেয়ে ভয়াবহ আগুন জ্বলছে এক মাদকাসক্তের ভেতরে। সেই আগুন এখন শুধু তার পরিবারে নয়, গোটা সমাজের জন্যই অশনি সংকেত। মোরশেদ আলম, সময়ের আলো।